আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা। সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হলো রাজনৈতিক দল আওয়ামী লীগের। সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার, অর্থাৎ এই নামে বাংলাদেশে আর রাজনীতি করা যাবে না। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে শনিবার 10 মে 2025 রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে দলটির বিচার হবে। এই বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় রাত 8টা থেকে 11টা পর্যন্ত 3 ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিম নজরুল। এ সময় বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দ রেজাওয়ানা হাসান, তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম, ক্রীড়া উপদেষ্টা আসিম মাহমুদ, সজীব ভুঁইয়া উপস্থিত ছিলেন। আসিম নজরুল বলেন, উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় 3টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন হয়েছে। সংশোধনী অনুযায়ী এই ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, দলের অঙ্গ সংগঠন, সমর্থক সংগঠন বা তার নেতাকর্মীকে শাস্তি দিতে পারবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তাদের নেতাদের বিচার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। পাশাপাশি উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে ওঠে দেশ। 7 মে রাত 10টার পরে এই আন্দোলনের সূচনা হয়। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহর ডাকে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। রাত গভীর হওয়ার সাথে সাথে পাল্টে যায় দৃশ্যপট। ধীরে ধীরে আসতে থাকেন এনসিপি, বাংলাদেশ জামায়াত ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র শিবির, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দল বা সংগঠনের নেতাকর্মীরা। মাঠে নামে শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্য সহ আহত জুলাই যোদ্ধারাও। রাতভর বিক্ষোভ চলার পর শুক্রবার বাদ জুমা যমুনার পাশে ফোয়ারার সামনে বড় জমায়েত হয়। ডাক আসে শাহবাগ ব্লকেটের। এদিন রাজধানী উত্তরা সহ ঢাকার কিছু প্রবেশমুখে অবস্থান নেন আন্দোলনকারীরা। বিভাগীয় শহর ও জেলা উপজেলায় ছড়িয়ে পড়ে আন্দোলন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারাও সমান্তরালে নামেন সড়কে। সিদ্ধান্ত না এলে এরই মধ্যে মার্চ টু ঢাকার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে 3 দফা দাবিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়েছে জানিয়ে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক সব দলের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করেছে সরকার। তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। এক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। তবে পুরোপুরি কার্যকর না হওয়া পর্যন্ত ময়দান না ছাড়ার ঘোষণা দেয় বিক্ষোভকারীরা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, 2009 সাল থেকে 16 বছরের শাসনামলে অনিয়ম, গণহত্যা, গুম, খুন, নির্যাতন, অর্থ বাণিজ্য সহ মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধ করেছে আওয়ামী লীগ। দলটির সভানেত্রী শেখ হাসিনাকে সরাসরি অভিযুক্ত করা হয়েছে এই রিপোর্টে। 2014, 2018 এবং 2024 সালে 3টি জাতীয় নির্বাচন জালিয়াতি করে অবৈধভাবে ক্ষমতা দখল টিকিয়ে রাখেন শেখ হাসিনা। আর ক্ষমতা টিকিয়ে রাখতে এমন কোনো অপরাধ নেই যা তিনি করেননি। ব্যাপক অপরাধ ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে দেশের মানুষ। এরপর ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরে 5ই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান হাসিনা। এ সময় ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি হয় তার দল আওয়ামী লীগ। এরপর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। তবে জাতিসংঘের রিপোর্টে রাজনৈতিক দল নিষিদ্ধ না করার সুপারিশ করা হয়েছে। বিকেলে শাহবাগ থেকে ফ্যাসিবাদের কফিনে শেষ পেরেক মারা অঙ্গীকারের কথা জানিয়েছে এনসিপি সহ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন দল ও সংগঠনের নেতারা। বিকেলে আওয়ামী লীগ নিষিদ্ধ করা সহ 3 দফা দাবিতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে গণজমায়েত কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে তারা এই অঙ্গীকারের কথা জানান। তারা বলেন, আমাদের এই লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশপন্থীদের লড়াই। এই সময় আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত মাঠে থাকা এবং দ্রুত ব্যবস্থা না নিলে সরকারের প্রতিও অনাস্থা দেওয়া হবে বলে জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা। অবশেষে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
বলা হয় নাই। স্পষ্ট জানাতে চাই, আমরা কোনো জবাই কর স্লোগান দিব না। আমরা বলবো খুনি ধর, বিচার কর। আমরা বিচার চাই। এই শাহবাগ বাংলাদেশের আইন, আদালত, রাষ্ট্র কাঠামো ভেঙে আর একটা নতুন রাষ্ট্র এখানে গঠন করেছিল। আমরা সেটা চাই না। ওরা বলেছে জবাই কর, আমরা বলছি বিচার কর। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? নাম্বার 3, দিনের পরে দিন এক পাশে পিজি আর এক পাশে বারডেম, ঢাকা মেডিকেল কলেজ সবগুলো বন্ধ করে দিয়ে এইখানে যে মব সন্ত্রাস তৈরি করেছিল, তারা আজকে আমাদের জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে আবার মব বলতে চায়। স্পষ্ট বলতে চাই, যদি মব বানাও 20 দাঁত উপড়ে ফেলা হবে। বাংলাদেশের সিদ্ধান্ত, বাংলাদেশের স্বাধীনতা পাকিস্তানে, ভারতে, আমেরিকায়, রাশিয়ায় বা চীনে আর কোনোদিন নির্ধারিত হবে না। বাংলাদেশের সিদ্ধান্ত হবে ঢাকায়, 18 কোটি জনগণের কথায়। বন্ধুরা আমার, সুতরাং যারা আপনাদেরকে বলবে আগের শাহবাগের থেকে পার্থক্য কি, পার্থক্য একটাই। 2013 সালে আমার দেশ প্রতিবেদন করেছিল শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, আর আমরা এবার বলবো শাহবাগে ফ্যাসিবাদের পতন ধ্বনি। যেই শাহবাগ বাংলাদেশে ফ্যাসিবাদ এনেছিল, এই শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত কবর রচিত হবে ইনশাআল্লাহ। আমরা দীর্ঘ এনার্জি নিয়ে আন্দোলন করব। আগামীকাল থেকে এই শাহবাগে তো অবস্থান থাকবেই, প্রতিদিন 3টা থেকে আমরা গণজমায়েত করব। বন্ধুরা আমার, আপনাদেরকে একটা কথা বলি, আমরা এই প্রোগ্রামে আসার আগে গত 1.5 মাস ধরে বাংলাদেশের প্রতিটা বিভাগে অনেকগুলো জেলায় আমরা শহীদ পরিবারে গেছি। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, ঢাকায় আমরা অল্প কিছু শহীদ পরিবার পাই, তাদের সাফারিংসের কথাই শুনি। এমন উপজেলা, এমন ইউনিয়নের শহীদ পরিবারের গল্প আছে। বাংলাদেশে জুলাইয়ে কি হয়েছে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত তার 5%ও জানতে পারে না। সংস্কৃত উপদেষ্টা আপনারে বলতে চাই, এই এলইডি আজকে আমাদের আয়োজন করা লাগলো কেন? আমরা লোক জড়ো করছি, আপনারা নাকি নাটক সিনেমা বানাইতেছেন শুনতেছি। সেই জুলাইয়ের সিনেমা কোথায়? জুলাইয়ের ডকুমেন্টারি কোথায়? সুতরাং বিচার নিশ্চিত না করে কি আপনারা বাড়ি ফিরবেন? আমরা এখন আবার ডকুমেন্টারি দেখব। তার আগে কি স্লোগান হবে? একটাই হবে, লিখ ধর ছেলে ঘর, লিখ ধর, এই লিখ ধর, লিখ ধর, লিখ ধর, খুনি ধর, কসাই ধর, খুনি ধর, কসাই ধর, লিখ ধর, দিল্লি ধর, নদী ধর, ফেরাউন ধর, নমরুদ ধর, ওকা ধর, ওকা ধর, কাউয়া ধর, এই কাউয়া ধর, হামিদ ধর, হামিদ ধর, হাসিনা ধর, রেহানা ধর, এই খুনি ধর, লিখ ধর, কসাই ধর, এই জেলে ধর, এই দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় শহীদ ওয়াসিম মুগ্ধ, এই 24-এর হাতিয়ার, লাল সাপলার হাতিয়ার, পিলখানার হাতিয়ার, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়। এগুলোকে জঙ্গিপনা বলা হয় না। স্পষ্ট জানাতে চাই, আমরা কোনো জবাই কর স্লোগান দিব না। আমরা বলবো খুনি ধর, বিচার কর। আমরা বিচার চাই। এই শাহবাগ বাংলাদেশের আইন, আদালত, রাষ্ট্র কাঠামো ভেঙে আর একটা নতুন রাষ্ট্র এখানে গঠন করেছিল। আমরা সেটা চাই না। ওরা বলেছে জবাই কর, আমরা বলছি বিচার কর। ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? নাম্বার 3, দিনের পরে দিন এক পাশে পিজি
আর এক পাশে বারডেম, ঢাকা মেডিকেল কলেজ, সবগুলো বন্ধ করে দিয়ে এইখানে যে মব সন্ত্রাস তৈরি করেছিল, তারা আজকে আমাদের জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে আবার মব বলতে চায়। স্পষ্ট বলতে চাই, যদি মব মারাও পিছটা উপড়ে ফেলা হবে। বাংলাদেশের সিদ্ধান্ত, বাংলাদেশের স্বাধীনতা পাকিস্তানে, ভারতে, আমেরিকায়, রাশিয়ায় বা চীনে আর কোনোদিন নির্ধারিত হবে না। বাংলাদেশের সিদ্ধান্ত হবে ঢাকায়, 18 কোটি জনগণের কথায়। বন্ধুরা আমার, সুতরাং যারা আপনাদেরকে বলবে আগের শাহবাগের থেকে পার্থক্য কি, পার্থক্য একটাই, 2013 সালে আমার দেশ প্রতিবেদন করেছিল শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। আর আমরা এবার বলবো শাহবাগে ফ্যাসিবাদের পতন ধ্বনি। যেই শাহবাগ বাংলাদেশে ফ্যাসিবাদ এনেছিল, এই শাহবাগেই ফ্যাসিবাদের চূড়ান্ত কবর রচিত হবে ইনশাআল্লাহ। আমরা দীর্ঘ এনার্জি নিয়ে এই আন্দোলন করব। আগামীকাল থেকে এই শাহবাগে তো অবস্থান থাকবেই, প্রতিদিন 3টা থেকে আমরা গণজমায়েত করব। বন্ধুরা আমার, আপনাদেরকে একটা কথা বলি, আমরা এই প্রোগ্রামে আসার আগে গত 3 মাস ধরে বাংলাদেশের প্রতিটা বিভাগে অনেকগুলো জেলায় আমরা শহীদ পরিবারে গেছি। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, ঢাকায় আমরা অল্প কিছু শহীদ পরিবার পাই, তাদের সাফারিংসের কথাই শুনি। এমন উপজেলা, এমন ইউনিয়নের শহীদ পরিবারের গল্প আছে। বাংলাদেশে জুলাইয়ে কি হয়েছে বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত তার 5%ও জানতে পারে না। সংস্কৃতি উপদেষ্টা আপনারে বলতে চাই, এই এলইডি আজকে আমাদের আয়োজন করা লাগলো কেন? আমরা লোক জড়ো করছি, আপনারা নাকি নাটক সিনেমা বানাইতেছেন শুনতেছি। সেই জুলাইয়ের সিনেমা কোথায়? জুলাইয়ের ডকুমেন্টারি কোথায়? সুতরাং বিচার নিশ্চিত না করে কি আপনারা বাড়ি ফিরবেন? আমরা এখন আবার ডকুমেন্টারি দেখব। তার আগে কি স্লোগান হবে? একটাই হবে, লিখ ধর ছেলে ভর, লিখ ধর, এই লিখ ধর, লিখ ধর, লিখ ধর, খুনি ধর, কসাই ধর, খুনি ধর, কসাই ধর, লিখ ধর, দিল্লি ধর, মোদি ধর, ফিরাউন ধর, নমরুদ ধর, উকা ধর, উকা ধর, কাউয়া ধর, এই কাউয়া ধর, হামিদ ধর, হামিদ ধর, হাসিনা ধর, রিহানা ধর, এই খুনি ধর, লিখ ধর, কসাই ধর, এই জেলে ধর, এই দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় সাইদ ওয়াসিম মুগ্ধ, এই 24-এর হাতিয়ার, লাল সাপলার হাতিয়ার,